এখন তো হুজুর করে দেখলে একদল লোকের চান্দি গরম হয়ে যায়। কথা কান না কেন? রাগারাগি আর মারামারির কোনো কথা না, কথা সোজা, কথা সোজা। আপনারা আমাকে কত ভাষায় গালি দেন, যদি ভাষা আরো থাকতো তাহলে এই ভাষায়ও গালি দিতেন আমাকে। রাজাকা, জঙ্গি, উগ্রবাদ, আল বদর, আল কায়দা আছে না? বলেন না কেন? আছে না? কত অকথ্য ভাষায় আলেমদেরকে গালি দেওয়া হয়। এদেশের সাধারণ মানুষ আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম রে চিনত না, আপনাদের গালির কারণে এখন আরো বেশি মানুষ চিনে। এদেশের মানুষ আল্লামা মামুনুল হক রে চিনত না, আপনাদের গালি দেওয়ার কারণে আরো বেশি চিনে। আমাকে যারা গালি দেয়, ওই 5 বছর আগেও ভিক্ষা করে খাইতো, এখনো ভিক্ষা করেই খায়। 5 বছর আগেও চান্দা কালেকশন করে খাইতো, এখনো বাজারে বাজারে দোকানে দোকানে চান্দা উঠে যাই খায়। কথা কন না কেন জোরে? জানাজা পড়াইবা না? জানাজা পড়াইবা? আরে মিয়া, হুজুর গোল লাগে মাতব করি, হুজুর গোল লাগে ফাইজলামি মিয়া। সোনা মুসলমান, তোমাদেরকে বলে যাই, এই বাংলার জমিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার, ব্যাংকারদের যতটা প্রয়োজন তার চেয়ে লক্ষ গুণ, কোটি গুণ, কোটি গুণ, কোটি গুণ বেশি প্রয়োজন উলামায়ে কেরামদের। ঠিক কিনা জোরে বল? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আমিও যখন ইসলামের পথে চলি, আমার আরেক ভাইকেও ইসলামের পথে চালানোর চেষ্টা করব। আমিও যেমন মাথায় টুপি দেই, আমার আরেক ভাইকে মাথায় টুপি দেওয়ার ফিকির করব। আমিও যেমন লম্বা জুব্বা পড়ি, আমি আরেক ভাইকেও ঠিক যেমন লম্বা জুব্বা পড়ানোর ফিকির করব। আমি যেমন মিথ্যা কথা বলি না, আমার আরেক ভাইকেও যেন মিথ্যা কথা না বলে, এই ফিকিরগুলো এখন থেকে চালাবো। এই যে সহযোগিতাটুকু, এই ছোট ছোট সহযোগিতায় মানুষের ভেতরে হৃদ্যতা বেড়ে যায়, আন্তরিকতা বেড়ে যায়, এবং মুসলমানদের মধ্যে পরস্পর মুহাব্বত তৈরি হয়, আর মুহাব্বতের শেষ ঠিকানা হয় জান্নাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ যে যাকে মুহাব্বত করে তার সাথেই তার হাসর হবে, তার সাথে তার শেষ ঠিকানা হবে। আপনার আমার যদি সহযোগিতা, আপনার আমার মুহাব্বত, আপনার আমার ভালোবাসা, আপনার আমার সম্পর্ক যদি আরেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দিনওয়ালা, নামাজি ব্যক্তির সাথে হয়, তো হাসরটাও এদের সাথেই হবে। কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা? এখন তো হুজুর করে দেখলে একদল লোকের চান্দি গরম হয়ে যায়। কথা কন না কেন? রাগারাগি আর মারামারির কোনো কথা না, কথা সোজা, কথা সোজা। আপনারা আমাকে কত ভাষায় গালি দেন, যদি ভাষা আরো থাকতো তাহলে এই ভাষায়ও গালি দিতেন আমাকে। রাজাকা, জঙ্গি, উগ্রবাদ, আল বদর, আল কায়দা আছে না? বলেন না কেন? আছে না? কত অকথ্য ভাষায় আলেমদেরকে গালি দেওয়া হয়। ভাইরে, গালি দিলে অসুবিধা কি? আপনারা গালি দিচ্ছেন, আল্লাহ তো আমাকে সম্মান কমায়নি, আলহামদুলিল্লাহ সম্মান আরো বাড়াইছে। জোরে বলেন না কেন? এদেশের সাধারণ মানুষ আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম রে চিনত না, আপনাদের গালির কারণে এখন আরো বেশি মানুষ চিনে। এদেশের মানুষ আল্লামা মামুনুল হক রে চিনত না, আপনাদের গালি দেওয়ার কারণে আরো বেশি চিনে। আফসোস এক জায়গায়, আমাকে গালি দিয়ে যদি আপনি কোটিপতি হইতে পারতেন তাইলে গালি দিতেন, অসুবিধা ছিল না। তাও দিলটার সান্ত্বনা দিতে পারতাম যে আমাকে গালি দিয়া হ্যাঁ তো ভালো আছে। কিন্তু এখন দেখি না, আমাকে যারা গালি দেয়, ওই 5 বছর আগেও ভিক্ষা করে খাইতো, এখনো ভিক্ষা করেই খায়। 5 বছর আগেও চান্দা কালেকশন করে খাইতো, এখনো বাজারে বাজারে দোকানে দোকানে চান্দা উঠে যাই খায়। কথা কন না কেন জোরে? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আর আমি
মিয়া হুজুর করে এত রাজাকার, এত জঙ্গি, এত উগ্রবাদ, এত আলবদর, এত আল কায়দা কয়ে গালি দাও। আরে মিয়া মৌলবাদ কয়ে গালি দিও না। তোমারও তো ডান কানে আজাম দেওয়া হয়েছে, তোমারও তো বাম কানে আকামাত দেওয়া হয়েছে, তাহলে তুমিও তো মৌলবাদ। কি কথা কন্যা দিয়ে আপনারা যদি কয় না হুজুর আমরা মৌলবাদ না, তাহলে অপেক্ষা করো, ডান কানে যদি আজান আর বাম কানে ইকামত দেওয়া না হয়, জন্মের মৃত্যুর পরে জানাজা আছে। ঠিক জোরে কইলেন না কেন আপনারা? ও জানাজা আপনারা পড়াইতে পারেন না? হ্যাঁ, জোহরের নামাজের ইমামতি আর আসরের নামাজের ইমামতি হুজুর, হ্যাঁ, যেটার কেরাত জোরে পড়া লাগে না সবাই পারে। হুজুর দি কথা কম না, যেই নামাজের কেরাত জোরে পড়া লাগে, মাগরিব, এশা আর ফজর, ওই নামাজের ইমামতি করলে না বোঝা যায় কার ঠেলা করতে গেছে। কথা একটা মনে পড়ে গেছে, কয়ালাম অল্প সময়ের মধ্যে কয়ালে। আমাদের দেশের এক হাজি সাহেব পাবলিকের নাম দিছে জব্বর হাজি। কি হাজি? আরে হে কিন্তু আবার 2-4-5 লাখ টাকা খরচ করে হাজি হয় নাই। লোকটার নাম হচ্ছে আব্দুল জব্বার, পাবলিকের কয় জব্বর। এটা মানুষের একটা অভ্যাস। নাম আব্দুল গফফার কয় গফফইরা, নাম আব্দুল সত্তার কয় সত্তইরা। নাই, লোকটার নাম হচ্ছে আব্দুল জব্বার, পাবলিকের ডাকে জব্বর। তো সে আবার হাজি সাহেব কেমনে হাজি হয়েছে? 2-4-5-10 লাখ টাকা খরচ করে মক্কা গিয়ে হজ করে হাজি হয় নাই, রাত্রে মাছ চুরি করে দিনে হাজি হয়ে গেছে। বুঝেন নাই? আমাদের বরিশালের অঞ্চলে ওই যে বাঁশের ছোট ছোট কঞ্চি দিয়ে বানায়, এরকম করে চাই বলে, চাই মাছ ধরা। কার দেশে কি বলে জানি না, তো চাই কয়নি, চাই। তো চাই রাত্রিবেলা চুরি করতে গেছে 12টা-1টার দিকে। এলাকার তালুকদার সাহেব যেন কি কারণে বেরোইছে, বের হয়ে হঠাৎ লাইট মারছে, একদম ডাইরেক্ট লাইট গিয়ে জব্বরের গালে। বুঝেন নাকি? তালুকদার দেখে তো চিনা ফেলেছে, কি রে এটা তো আমার জব্বইরা, এটা কি করতেছে? ডাক দিছে, এই এই জব্বইরা। জব্বইরা তো হুই নাই, মাছ টাছ রাইখাই দিছে। তো পরের দিন সকালবেলা তালুকদারও বাজারে উঠছে, জব্বইরাও বাজারে উঠছে। তালুকদারে তাকায় তাকায় দেখে রাত্রে করলো মাছ চুরি। এই যে দিনের বেলা একেবারে মাথায় টুপি লাগায়া, হাজি রুমাল লাগায়া, জুব্বা কোট একেবারে লম্বা, হাতের মোজা, পায়ের মোজা সব পরে একদম কমপ্লিট সুট হয়ে হাজির হইছে। তালুকদারে চিন্তা করলো রাত্রে করলো মাছ চুরি, দিনে এত বড় ব্যাপার স্যাপার কি? ডাক দে, কিরে জব্বইরা, হাজি হয়ে গেলি কে নাকি? তালুকদারে হাজি কইছে তো এলাকাবাসী এখন সবাই হাজি কয়। জব্বরও চিন্তা করে পাবলিক এতটা আমার হাজি কয়, আমি এই সুবিধা ছাইড়া লাভ আছে? মানুষ 2-4-5 লাখ টাকা খরচ করে হাজি হইতে পারে না, আমি রাত্রে মাছ চুরি করে দিনের বেলা হাজি, এই সুবিধা ছাড়ে কে? ও আর সুবিধা ছাড়ে টারে না, মাথায় টুপি, বিশাল রুমাল একেবারে দিয়ে টিয়ে হাঁকায়া হাঁকায়া চলে, উপরে খুব ফিটফাট, ভেতরে কাছে তো সদরঘাট না, উপরে খুব ফিটফাট, ভেতরে কি বেটা তো এরকমই চলতেছে। গ্রাম দেশের বাজার হয় 2-2.5 কিলো 3 কিলো দূরে, আর মাঝে মাঝে ওই বাজারে যাইতে হয়, আসতে হয়। আসার সময় বাজারে একবার গেছে, ফিরার পথে মাগরিবের নামাজের আজান দিছে। তো ইমাম মুসুর অন্যান্য সব নামাজ ফাঁকি দিল, মাগরিবের নামাজ তো আর ফাঁকি দেওয়া যায় না, সময় কম না। তাড়াতাড়ি করে মসজিদে ঢুকছে। ইমাম সাহেব কি কারণে যেন ওই দিন ছুটিতে গেছে। উপস্থিত মুসল্লিরা তাকায় দেখে জুব্বা হেডটাই লম্বা দেখা যায়। হাজি সাহেব সামনে যান। হ্যাঁ, ব্যাক গিয়ার দিয়ে কয় না, কারে যান, কয় না। মুসল্লিরা সামনের দিকে ধাক্কা হয়ে গেলে পিছন দিকে পিছে। এর মধ্যে একজনকে দেখলে হুজুর গো অভ্যাস হলো নিজে করে লুকায় রাখা, ধাক্কায় সামনে দেয়। 3-4 জনে মিল্লা ধাক্কা দিয়ে সামনে দিছে। হাজি সাহেব হলো সব মিলায় পারে সূরা ফাতিহা আর সূরা ইখলাস। সূরা ইখলাস কি জানেন তো আপনারা, যেটা কুল ফাল্লা সূরা কোন আর কি, ওইটা সূরা ইখলাস। তাই প্রথম রাকাতে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, মোটামুটি রুকু সাজদা দিয়া কোন কায়দায় দ্বিতীয় রাকাতে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ে চুপচাপ দাঁড়ায় রইছে। মোটামুটি 1 মিনিট 2 মিনিট গেছে, দেখে পিছন দিক দিয়েও কেউ কিছু বইলেও দেয় না, পিছন দিক দিয়ে কেউ কিছু বললে তো ওটা আগানো যায় সামনে। অনেকক্ষণ দাঁড়ায় থেকে যখন দেখে কেউ কিছু কয়টায় না,
নামাজ ছাইরা দিয়া পুরোটা পিছের দিকে ঘুরছে। এই কইতে পারেন নামাজ ছাইরা দিয়া কয় বেটা, হ্যাঁ এবার কিছু বুঝোস না। নামাজ ছেড়ে দিয়ে কয় বেটা, 5 ওয়াক্ত না 3 রাকাত নামাজের 1 রাকাত পড়ায় দিছি, আর 1 রাকাতের আলহামদুলিল্লাহ সব পড়াইছি, বাকিটা তোরা নিজেরা পড়ে লইবার পারস না, আমার দিকে চাই রইছিস। জানাজা পড়াইবা না, জানাজা পড়াইবা? আরে মিয়া, হুজুর গোল লাগে মাতব্বরি, হুজুর গোল লাগে ফাইজলামি মিয়া। আরে এই জাতিকে আল্লাহ হেফাজত করুক, জোরে কন আমিন, আরে জোরে বলেন আমিন। শোনো মুসলমান, তোমাদেরকে বলে যাই, এই বাংলার জমিনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার, ব্যাংকারদের যতটা প্রয়োজন তার চেয়ে লক্ষ গুণ, কোটি গুণ, কোটি গুণ, কোটি গুণ বেশি প্রয়োজন উলামায়ে কেরামদের, ঠিক কিনা জোরে কন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। কথাটা কেন বললাম জানেন? কথাটা বলেছি এই জন্যে, ডাক্তার না হলে মানুষ অসুস্থ হবে, ঠিক না? অ্যাডভোকেট না হলে মানুষ মামলায় পড়ে যাবে, ব্যারিস্টার না হলে মানুষ মামলায় পড়ে যাবে, এরকম ইঞ্জিনিয়ার না হলে ঘর বাড়ি ভালো হবে না। কিন্তু আলেম যদি না হয়, মানুষ আর মানুষ থাকবে না, মানুষগুলো পশু জানোয়ার হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে গালি দিবেন না, আলেমদের মহাব্বত করবেন। একটু কলিজার মধ্যে হাতটা লাগায়, এখন আলেমদের গালি দিবেন না মহাব্বত করবেন? বুকটা হাত দিয়ে, এখন আলেমরা আপনাদের শত্রু না বন্ধু? তো এখানে বসে না বললেন, বের হয়ে গিয়ে কবেন না হুজুরে কিছু বুঝে টুঝে না, হুজুররা এই দেশটারে খাইছে। কি খাইছি আমরা কন্ত? কি খাইলামটা কি আমরা? খায় সব হেরা, 50% চুরি করে খায় এরা, হুজুররা খাইছে। পটুয়াখালী এক প্রোগ্রামে গেছি, হুজুর আমাকে এলাকার এক লোক বাথরুম খেয়ালিস, পায়খানা খাইছে, পায়খানা। হুজুর পায়খানা, পায়খানা খাইছে মানে? হুজুর 4টে খাইছে। 4টে খাইছে মানে আশ্চর্য ব্যাপার সবার না, 4টে খাইয়া লাইছে পায়খানা, বুঝলেন না? চাটা দিয়ে খাইছে। ব্যাপারটা কি, চাটা দিয়ে খায় কেমনে পায়খানা? 4টে হয় না হুজুর, ব্যাপার আছে। কি ব্যাপার? হুজুর এই এলাকার টিন, বাথরুমের স্ল্যাব, বাথরুমের যা বাজেট হয়েছে খুঁটি মুটি সহ আমাকে এলাকার এক লোক বেচে খায় লাইছে সব। খায় হেরা, দোষ আমাকে হুজুর। হ্যাঁ রে মুসলমান, এই জন্য অনুরোধ করে যায়, ভাই আলেমদের প্রতি শত্রুতা না রেখে বন্ধুত্ব করো, আল্লাহর কসম কপাল তোমার খুলে যাবে, ঠিক কিনা জোরে কও? আল কোরআনের ডাক এসেছে, বলেন আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয়ের নবীন আয়ের প্রবীণ, ছোটে এই পতাকা তলে, আয়ের নবীন আয়ের প্রবীণ, ছোটে এই পতাকা তলে, ঠিক কিনা? কোরআন মোদের পথের পথে, কোরআন মোদের আশা, রসুল মোদের আলোর দিশারি, রসুল ভালোবাসা, সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো মরম দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, সবাই আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয়ের নবীন আয়ের প্রবীণ, ছোটে এই পতাকা তলে। যুবকরে কোরআনের কাছে আসো, ইসলামের কাছে আসো, দ্বীনের কাছে আসো, কলিজাটা ইসলামের জন্য ভরপুর করে দাও, কপাল পুড়বে না, কপাল খুলবে, আওয়াজ করে কেউ ঠিক কিনা?